সূরা তাকবীর আয়াত ১ ইযা শামসু কুওয়িরত অনুবাদ সূর্যকে যখন নিষ্প্রভ করা হবে সূরা সম্পর্কিত তথ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ কিয়ামতকে প্রত্যক্ষ দেখতে চায় সে যেন সূরা ইযা শামসু কুওয়িরত ইজাস সামাউন ফাতারত ও ইজাস সামাউন শাক্কত পড়ে এখানে প্রথম ৬টি আয়াতের ভাষ্য কিয়ামতের প্রথম অংশ অর্থাৎ সিংগায় প্রথমবার যে ফুৎকার দেয়া হবে তার সাথে সংশ্লিষ্ট উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু আনহুম বলেন কেয়ামতের পূর্বে ৬টি নিদর্শন রয়েছে মানুষ যখন হাটে বাজারে থাকবে তখন হঠাৎ করে সূর্যের আলো চলে যাবে এবং তারকারাজি দেখা যাবে ফলে তারা আশ্চর্য হবে তারা তাকিয়ে দেখার সময়েই হঠাৎ করে তারাগুলো খসে পড়বে এরপর পাহাড়গুলো মাটির উপর পড়বে নড়াচড়া করবে এবং পুড়ে যাবে ফলে বিক্ষিপ্ত ধুলোর মতো হয়ে যাবে তখন মানুষ জিনের কাছে এবং জিন মানুষের কাছে ছুটে আসবে জন্তু জানোয়ার পাখি সব মিশে যাবে এবং একে অপরের সাথে একত্রিত হবে আল্লাহ তাআলা বলেন আর যখন বন্য পশুগুলিকে একত্র করা হবে সূরা তাকবীর ৫ তারপর জিন মানুষদের বলবে আমরা তোমাদের নিকট সংবাদ নিয়ে আসছি তারা যখন সাগরের নিকট যাবে তখন দেখবে তাতে আগুন জ্বলছে এ সময় সপ্ত জমিন পর্যন্ত এবং সপ্ত আসমান পর্যন্ত এক ভাটল ধরবে এরপর এক বায়ু এসে তাদেরকে মৃত্যুবরণ করাবে তবারি তফসির ১ নং ফুটনোটের বিবরণ আরবি ভাষায় তাকবীর মানে হচ্ছে গুটিয়ে নেয়া মাথায় পাগড়ি বাঁধার জন্য তাকবীরুল ইমামা বলা হয়ে থাকে কারণ ইমামা তথা পাগড়ি লম্বা কাপড়ের হয়ে থাকে এবং মাথার চারদিকে তা জড়িয়ে নিতে হয় এই সাদৃশ্য ও সম্পর্কের কারণে সূর্য থেকে যে আলোকরশ্মি বিচ্ছুরিত হয়ে সমগ্র সৌরজগতে ছড়িয়ে পড়ে তাকে পাগড়ির সাথে তুলনা করা হয়েছে বলা হয়েছে কেয়ামতের দিন এই সূর্যকে গুটিয়ে নেওয়া হবে অর্থাৎ তার আলোক বিচ্ছুরণ বন্ধ হয়ে যাবে তাছাড়া কুওয়িরাতের অপর অর্থ নিক্ষেপ করাও হয়ে থাকে হাদিসে এসেছে চাঁদ ও সূর্যকে কেয়ামতের দিন পেঁচিয়ে রাখা হবে বুখারী ৩২০০ ইবনে কাসির